সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই বাড়িতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের সরকার কর্তৃক যে সংক্ষিপ্ত সিলেবাস তারই আলোকে যে ক্লাস, অনলাইন ক্লাস, তারই ধারাবাহিকতায় আজকের গণিত ক্লাস নবম শ্রেণীর বিষয়ে গণিত অধ্যায় ৮ বৃত্ত। আজকের আলোচনার বিষয় হলো যে বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। চলো আমরা বোর্ডে যাই। তোমরা নিজ যে বই আছে, তোমাদের পাঠ্য বইটাতে বের করো এবং বোর্ডে লক্ষ্য করো। দেখো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ এটা একটা বৃত্ত, তোমরা জানো। বৃত্তের এই যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে আমরা মনে করো যে এখানে বি একটা জ্যা, বিসি একটা জ্যা। তাহলে দেখো তো এবি জ্যা এবং এখানে বিসি একটা জ্যা। কোনো একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে এখানে কী হচ্ছে, পরস্পর মিলিত হয়েছে। কারণ এই মিলিত স্থানে যে কোণ উৎপন্ন করছে এই কোণটাই হলো বৃত্তস্থ কোণ। এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা দেখলাম যে কি, বৃত্তের দুইটা জ্যা কোনো বিন্দুতে মিলিত হলে পরস্পর যে কোণ উৎপন্ন হয়, পরস্পর মিলিত হলে যে কোণ উৎপন্ন হবে, উৎপন্ন কোণকেই বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে এ বি সি কোণটা হলো কি কোণ? বৃত্তস্থ কোণ। তারপর দেখো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা কি দেখো, বৃত্তের এটা একটা কি কেন্দ্র, এ ও বি। তাহলে এই কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে উৎপন্ন কোণকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে এ ও বি কোণ হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে সংজ্ঞাটা আমরা দেখলাম যে কেন্দ্রস্থ কোণের, যে কোনো একটা কোণের যদি শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্র হয় তাহলে উৎপন্ন কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা হলো কি, যে বৃত্তের দুইটা জ্যা পরিধির কোনো একটা বিন্দুতে পরস্পর মিলিত হলে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে হচ্ছে এ বি সি হলো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ আমরা দেখলাম যে কোনো একটা বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ একটা কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে উৎপন্ন হয় তাহলে উৎপন্ন কোণকে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কি আমরা দেখলাম। এখানে হচ্ছে কি চাপ, একটা হচ্ছে এসি চাপ, এখানে হচ্ছে এবি চাপ। এখন এই যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আমাদের একটা ধারণা আসলো। এখন এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ দিয়ে আমরা একটা উপপাদ্য আমরা প্রমাণ করব। উপপাদ্য বইতে দেখো উপপাদ্য 20।
উপপাদ্য 20 অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। তাহলে এই যে একটা চিত্র আছে দেখো তো, চিত্রটাতে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত আছে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, যার বিএসি হলো বৃত্তস্থ কোণ, বিওসি হলো কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ হলো বিওসি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ 2BAC। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা বিষয় নির্বাচনটা হলো কি, যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, যার বিএসি কোণ অর্থাৎ বিসি চাপে বিএসি কোণ হলো বৃত্তস্থ কোণ আর বিওসি কোণ হলো কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে বিওসি কোণ ইকুয়াল টু বিএসি কোণ। অঙ্কন হলো কি, যে এসি কিন্তু বৃত্তের কেন্দ্রগামী নয়। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক আমরা এডি, যা ও কেন্দ্রগামী, এডি রেখাংশ আঁকি যা বৃত্তের কেন্দ্রগামী। প্রমাণটা তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রমাণ, এ ও বি ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ হলো বিওডি। বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ বিএও কোণ প্লাস বিও কোণ। কোনো একটা ত্রিভুজে যে এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ হলো বিওডি, বহিস্থ কোণ বিওডি হলো তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ হলো বিএও কোণ ও এবিও কোণ, এই দুইটা কোণের সমষ্টির সমান। ত্রিভুজ এ ও বি এ আমরা দেখলাম যে ও এ বাহু ও এ সমান হলো ও বি, অর্থাৎ উভয়ে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এখন ও এ সমান ও বি যদি হয়, তাহলে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমি সংলগ্ন কোণ দুইটা হবে কি সমান। তাহলে লেখা যাচ্ছে যে বি এ ও কোণ সমান এ বি ও কোণ, তো বি এ ও কোণ সমান এ বি ও কোণ।
তাহলে আমরা বি এ ও কোণ সমান এ বি ও কোণ। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি যে অতএব বি ও ডি কোণ সমান বি এ ও কোণ প্লাস এ বি ও কোণ। এ বি ও কোণ সমান আমরা লিখতে পারি বি এ ও কোণ। তাহলে বি ও ডি কোণ সমান 2 বি এ ও কোণ। এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দেই, অনুরূপভাবে আমরা লিখতে পারি এখানে বিওডি ইকুয়াল আমরা লিখছি। অনুরূপভাবে লেখা যাবে যে সিওডি কোণ সমান 2 সি এ ও কোণ। এখানে যেমন আমরা পাইলাম, এখানে আমরা পাইলাম যে বিওডি কোণ সমান 2 বি এ ও কোণ। ঠিক অনুরূপভাবে এই ত্রিভুজটাও যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পাবো যে সিওডি কোণ, এই যে সিওডি কোণ ইকুয়াল 2 সি এ ও কোণ, 2 সি এ ও কোণ। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, তাহলে এই সমীকরণ দুইটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি করতেছি, সমীকরণ দুটো আমরা কি করব, যোগ করব। তাহলে 1 ও 2 সমীকরণ যোগ করি। সমীকরণ দুইটা যদি যোগ করি তাহলে বাম পাশে আছে বিওডি কোণ প্লাস বাম পাশে আছে সিওডি কোণ ইকুয়াল 2 বি এ ও কোণ প্লাস 2 এখানে সি এ ও কোণ। তাহলে লক্ষ্য করতো এখানে বিওডি কোণ প্লাস সিওডি কোণ ইকুয়াল আমরা কি লিখতে পারিব, বি ও সি কোণ। বি ও সি কোণ ইকুয়াল, এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে এখানে হলো বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ। এখন 2 বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ। তাহলে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল কি লিখতে পারি আমরা, বি এ সি কোণ। তাহলে দেখো তো শিক্ষার্থীরা যে বি ও সি কোণ ইকুয়াল টু বি এ সি কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণিত। যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হলো কি, দ্বিগুণ। তাহলে শিক্ষার্থীরা উপপাদ্যটা তোমরা ভালো করে বাড়িতে দেখবে, আরও বইয়ের সঙ্গে তোমরা এটা ভালো করে মিলে নিবে এবং এই অনুযায়ী আরও উপপাদ্য করার চেষ্টা করবে। তা আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।